ललाट चत्तरज्जल धनंजय स्फुलिंगभा निपीत पंचसायके नमन लिंपनायके सुधामयूख लेखया विराजमान शेखरे महाकपाली संपदे शिरो जटालमस्तु न। दर्शक बंधु, शिक्षा अर्जনের उद्देश्य কি? এই উদ্দেশ্য কিন্তু পরিবর্তন হয়েছে। আপনি আজ থেকে 50 বছর, 40 বছর, 30 বছর আগে চলে যান, তখন শিক্ষার উদ্দেশ্য ছিল শিক্ষিত হওয়া, জ্ঞান আরোহণ করা। কিন্তু এই শিক্ষা অর্থ যে জ্ঞান অর্জন, এটা কিন্তু আজকে চেঞ্জ হয়ে গেছে। আজকাল শিক্ষার উদ্দেশ্য হলো একটা কর্মে নিজেকে নিযুক্ত করা, বড় জায়গায় প্রতিষ্ঠিত হওয়া এবং সেখান থেকে আয় উন্নতি করা এবং নিজের জীবনকে সফলভাবে প্রতিষ্ঠা করা বা সুন্দরভাবে জীবন জীবিকা নির্বাহ করা। শিক্ষার উদ্দেশ্য কিন্তু এটা। শিক্ষার উদ্দেশ্য শিক্ষিত হওয়া নয়। শুধু শিক্ষিত হয়ে বসে থাকলে আপনাকে কেউ দাম দেবে না, কোনো মূল্য নেই আপনার। তো আজকাল যুগে প্রত্যেকেই চায় প্রতিষ্ঠিত হতে। আগে এরকমটা ছিল না। এবার সবাই প্রতিষ্ঠিত হতে চায়। আগের তুলনায় স্কোপও অনেক বেড়েছে, সমাজে সুযোগ বেড়েছে, কিন্তু তবুও লোক প্রতিষ্ঠিত হতে পারছে না। আজকে এই নিয়েই আলোচনা। দেখুন, একটি বাচ্চা ছেলে মেয়ের বা একটা ছাত্রছাত্রী শিক্ষার দুভাবে ভাবুন আপনারা শিক্ষাটাকে। প্রথম কথা, সেই ছাত্রছাত্রীর কোন দিকে ঝোঁক রয়েছে, তার ঝোঁকটা কোন দিকে রয়েছে। আর দ্বিতীয়ত ভাবুন যে তার কর্ম সংক্রান্ত পড়াশোনা সে করছে কিনা। এবার প্রথমটাই আসি, কোন দিকে তার ঝোঁক রয়েছে এটা তো সবাই বুঝতে পারবে, কিন্তু তার কর্ম কি হবে, তার কর্ম অনুযায়ী সে পড়াশোনা কি করবে, এইটা কিন্তু আপনি বলতে পারবেন না। এটা কিন্তু আপনাকে জ্যোতিষ বলবে যে তার কর্ম সংক্রান্ত পড়াশোনা কি হবে। আমি আসছি পরবর্তী আলোচনায়। আমি দেখেছি অনেক উচ্চশিক্ষিত মানুষ পরবর্তীকালে বিজনেস করছে, ব্যবসা করছে। ভালো কথা, ব্যবসা করা ক্ষতি নয়, কিন্তু সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছে। এখন সে ভাবছে যে যদি আমি কমার্স নিয়ে পড়তাম বা ব্যবসায়ী ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করতাম, তাহলে আমি ব্যবসাটা আরো ভালো করতে পারতাম। কিন্তু সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়েছে, অনেক কষ্ট করে, যেহেতু বিজ্ঞান তুলনামূলকভাবে কঠিন। অর্থাৎ তার কি ছিল, বিজ্ঞানের প্রতি ঝোঁক ছিল, সে পড়ে নিয়েছে, কিন্তু তার কর্ম সংক্রান্ত পড়াশোনা সে করতে পারেনি। সেই জন্য সে কিছুটা হলেও বাধার সম্মুখীন হচ্ছে। আচ্ছা, এবার আরো আমি দেখেছি শিক্ষা সে এক লাইনে করেছে, কর্ম করছে আর এক লাইনে। আপনি দেখবেন যে প্রফেশনাল কোর্স করেছে, ডক্টর, এমবিবিএস, গভর্নমেন্ট জব করছে, ইঞ্জিনিয়ার, প্রাইমারি স্কুলের শিক্ষক। তো যদি প্রাইমারি স্কুলের শিক্ষকই হওয়ার থাকতো, তাহলে ইঞ্জিনিয়ার পড়ার কি দরকার ছিল? তার মানে সে কর্ম ওরিয়েন্টেড পড়াশোনা করছে না। কেন করছে না জানেন? কারণ সে জানে না। আপনি জানেন না আপনার ছেলে বা মেয়ের কর্ম কি হবে, কোন কর্মে সে নিযুক্ত হতে পারবে। আপনি সেই রিলেটেড পড়াশোনা আপনি যদি করাতে পারেন, তাহলে অবশ্যই সে বাকিদের থেকে অ্যাডভান্টেজ পাবে। কিন্তু সেটা তো আপনি জ্যোতিষের কাছে আসছেন না, জ্যোতিষ বিচার করতে পারছেন না, ফলে আপনি জানতেও পারছেন না। ফলে পড়াশোনা এক লাইনে হচ্ছে, কর্ম আর এক লাইনে হয়ে যাচ্ছে। জীবনে একটা লাইনে পড়াশোনা করে যখন সেই লাইনের রাস্তা বন্ধ হয়ে গেল, অন্য কোনো লাইনে তাকে কর্মের জন্য চেষ্টা করতে হচ্ছে, তো এরকম অনেক সাবজেক্ট তাকে নতুন করে পড়তে হচ্ছে, যেগুলো সে বহুদিন আগে হয়তো মাধ্যমিকে ছেড়ে দিয়েছিল ভালো লাগে না বলে, সেগুলোকে তাকে কিন্তু আবার পড়তে হচ্ছে।
কেন, তাকে কোনো কর্ম করতে হবে, সেজন্য সে আবার নতুন করে পড়াশোনা শুরু করছে। তো এগুলো অসুবিধা। তো আমাদের জ্যোতিষ সর্বদাই আমাদের সঠিক রাস্তা দেখায়। আপনার কর্ম কি হবে, আপনার ছেলে মেয়ের আজ থেকে 20 বছর পরে বা 10 বছর পরে কি কর্মে নিযুক্ত হবে, আপনি যদি সেই সংক্রান্ত পড়াশোনা ওকে এখন থেকেই করান, তাহলে সে বাকিদের থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। আমি এটাও দেখেছি, নিম্ন স্তরে পড়াশোনা ভালো ছিল, বাবা মা খুশি হয়ে, বা তার খুব ইন্টারেস্ট, সে সায়েন্স নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়েছে, উচ্চ মাধ্যমিক পড়ার পরে কলেজে গিয়ে আবার আর্টস নিয়ে ভর্তি হয়েছে, মানে কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কি লাভ তাতে? আপনি তো আর্টস নিয়ে পড়ে গেলেন, কিন্তু উচ্চ মাধ্যমিক বা সেই ইন্টারমিডিয়েট কোর্সে আপনি যে আর্টসটা নিয়ে পড়তেন, আপনার নলেজ বাড়তো, কিন্তু সেটা তো আপনি করতে পারেননি, কারণ আপনি জ্যোতিষের কাছে আসেননি। আপনাকে কোন জ্যোতিষ, কোনো ভালো জ্যোতিষী আপনাকে পরামর্শ দেয়নি যে আপনার ছেলে মেয়ের জন্য এই কোর্স করান বা এই পড়াশোনা করান, কারণ ওর কর্ম এই দিকটা হবে। তার ফলে কি হচ্ছে, প্রতিনিয়ত ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছে। শুধু কি চাকরি করেই বড় হতে পারে মানুষ? ব্যবসা করে বড় হয় না, ব্যবসা করেও বড় হয়। যদি সত্যি আপনার ছেলে বা মেয়ের ব্যবসার যোগ থাকে, চাকরির যোগ যদি না থাকে, তাহলে কেন এত কঠিন কঠিন সাবজেক্ট পড়াবেন? আপনার ছেলে বা মেয়ের যদি, ধরুন আমি উদাহরণ দিচ্ছি, কাপড়ের ব্যবসা খুব ভালো হয়, তাকে তারা গার্মেন্টস ওরিয়েন্টেড কোনো কোর্স করান, যেটা তার কর্মের ক্ষেত্রে উপযুক্ত হবে। তো শুধু, হ্যাঁ এটা ঠিক যে ছেলে মেয়ের ঝোঁক কোন দিকে, প্রবণতা কোন দিকে, সেটা নিয়ে পড়লে সে খুশি হবে এবং তার ফলে সে ভালো পড়াশোনা করতে পারবে, এটা যেমন ঠিক, এটাকে আমরা সাপোর্ট করি, কিন্তু তার সঙ্গে তার কর্মটা কোন লাইনে হবে সেই ওরিয়েন্টেড পড়াশোনা তাকে করাতে হবে, তাহলে সে কিন্তু জীবনে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। সর্বদাই সেই ছাত্রছাত্রী সব থেকে বেশি জীবনে অগ্রগতি লাভ করে যার ঝোঁক বা প্রবণতা যে বিষয়ের উপরে, এবং তার ভাগ্যে যদি কর্মটাও সেই সংক্রান্তই হয়, তাহলে সেই ছাত্রছাত্রী কিন্তু জীবনে সব থেকে বেশি উপকৃত হবে এবং জীবনে প্রতিষ্ঠা হতে পারবে। তাই বলছি যে আজকাল যুগে ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে প্রত্যেকটি বাবা মা সচেতন, এবং শুধু শহরে নয়, প্রত্যন্ত গ্রামেও বাবা মা সচেতন, এবং ছেলে মেয়ের পড়াশোনার জন্য তারা অনেক কিছু স্যাক্রিফাইস করছেন। তো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎটা কি আছে, কি কর্মের যে যুক্ত হবে, কারণ শিক্ষার উদ্দেশ্য শিক্ষিত হওয়া নয়, শিক্ষার উদ্দেশ্য হলো কর্মে প্রতিষ্ঠা পাওয়া। তাহলে কর্মে যদি প্রতিষ্ঠা না পেতে পারেন, তাহলে সেই শিক্ষার কি দাম থাকবে? সকলেই শিক্ষা অর্জন করছে, কম্পিটিশন, প্রতিযোগিতা, প্রচন্ড হারে প্রতিযোগিতা, এর মধ্যে টিকে থাকতে গেলে কিন্তু যেমন ঝোঁক বা প্রবণতা অনুযায়ী পড়াশোনা করতে হবে, ঠিক তেমনি ভাগ্যটাকেও বিচার করিয়ে নিতে হবে যে তার কর্ম পরবর্তীকালে কি, কোন ক্ষেত্রে রয়েছে, তাকে সেই ক্ষেত্র অনুযায়ী পড়াশোনা করালে সে কিন্তু অবশ্যই সফল হবে। তো প্রায় আমার কাছে যত মানুষ আসে, প্রতি 10 জনে 4 থেকে 5 জনই থাকে এই এডুকেশন রিলেটেড এবং চাকরি রিলেটেড। তো এডুকেশন নিয়ে এখনকার বাবা মা খুব সিরিয়াস এবং একটা সেন্সিটিভ, ছেলে মেয়েকে বড় করার জন্য সব কিছুই করছেন। জ্যোতিষ বিচার করিয়ে নিন, একজন অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে জ্যোতিষ বিচার করিয়ে নিন, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি রয়েছে, কি লাইনে পড়াশোনা করবে, কোন কর্মে যুক্ত হবে, এটা যদি আপনি আগে থেকে জেনে নিতে পারেন, তাহলে কিন্তু তার জীবন আরো অনেক স্মুথ হবে এবং সে প্রতিষ্ঠা হতে পারবে। আমি চাকরি নিয়ে একটি ভিডিও বানাবো, যেখানে আমি বোঝাবো চাকরি নিয়ে লোকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা, এবং কিছু কিছু অ্যাস্ট্রোলজার, কিছু কিছু জ্যোতিষী এই চাকরিটাকে হাতিয়ার করেছে, সরকারি চাকরি হয়ে যাবে, এই প্রতিজ্ঞা নিলে সরকারি চাকরি হয়ে যাবে। চাকরি ব্যাপারটা কি, কিভাবে আমরা বুঝবো, কি দেখবো,
এই নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। আপনারা যাদের ছোট ছেলে মেয়ে পড়াশোনার মধ্যে রয়েছে তারা অবশ্যই জ্যোতিষ বিচার করাবেন এবং কর্ম ওরিয়েন্টেড পড়াশোনা করান, তাহলে কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। আজকে এটুকুই, সকলে ভালো থাকবেন, নমস্কার।